কেমিস্ট্রি কিভাবে পড়বো আমি যদি সেই জায়গাটা একটু বলি তোমাকে ছোট্ট করে। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 37টা টপিক, স্যার 37টা টপিক পড়লে এর বাইরে জীবনে কোশ্চেন আসে নাই, জীবনে কোশ্চেন আসবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, চিটাগাং বিশ্ববিদ্যালয় বলো, কিংবা গুচ্ছ কিংবা কৃষি, যাই হোক না কেন, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 37টা টপিক। 37টা টপিক কীভাবে পড়বো আমি সেটা বলবো, আর আমাদের প্রিমিয়াম কোর্সে তো থাকবেই। সেকেন্ড পেপারে 25টা টপিক থেকে কোশ্চেন হয়। 25টা টপিক থেকে তুমি জৈব যৌগ অনেক বাস্ট করে দেখতে পারো, বা অন্যান্য চ্যাপ্টারগুলো অনেক বড় করে দেখতে পারো, বাট তোমার আগে বুঝতে হবে কোথা থেকে প্রশ্ন আসে বা কোথা থেকে প্রশ্ন আসবে। 25টা টপিক সেট পড়লে তোমার কেমিস্ট্রি প্রিপারেশন একদম শেষ। কেমিস্ট্রি তুমি কীভাবে প্রিপারেশন নিবা সেটা যদি একটু ছোট্ট করে বলে রাখি, তোমার হচ্ছে টোটাল বইয়ে অবশ্যই কিছু না কিছু তুমি পড়েছো, যেই জায়গাগুলো তুমি ভুলে যাও তার একটা আলাদা খাতায় তুলে রাখবা। সব সূত্রগুলো তুমি একদম লেখা থাকতে হবে বা কিংবা শিটে থাকতে হবে। তারপরে হচ্ছে এক্স কোশ্চেনগুলো অ্যাটলিস্ট পরীক্ষাতে যাওয়ার আগে 7 বার তুমি প্র্যাকটিস করে যাবে, কারণ ওই আঙ্গিকেই কোশ্চেন হবে। কেমিস্ট্রির কোশ্চেন সারা জীবন 80% কোশ্চেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপিকগুলো থেকে আসে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপিকগুলো। তো এটা তোমার একদম খাতা কলমে থাকতে হবে। চোখ বন্ধ করলে তুমি যেন বলতে পারো যে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছিল এবং ইনশাআল্লাহ এই টপিকগুলো থেকে কোশ্চেন আসতে যাচ্ছে। ম্যাথ, একটা টপিক থেকে কয়টা কেসের ম্যাথ আসে, কয়টা টাইপের ম্যাথ আসে, এগুলো মাথায় সেট করে রাখবা। কোথায় কোথায় ভুল হয় সেই বিষয়টা মাথায় রাখবা, কি কি ভুল একদম নোট রাখবা, যেন পরীক্ষার 7 দিন আগে তুমি বারবার রিকল করতে পারো যে আমার এই ভুলগুলো হইতে পারে। সো দ্যাটস ওয়াই কেমিস্ট্রি প্রিপারেশন সম্পর্কে আমার এই কথা থাকলো। ভিডিওর মেন লার্নিংটা হচ্ছে তোমাকে যেটা আমি বলতে চাচ্ছি কেমিস্ট্রি সম্পর্কে, 37টা হচ্ছে ফার্স্ট পেপারের টপিক আর 25টা হচ্ছে সেকেন্ড পেপারের টপিক। থ্যাংক ইউ।